আজ ধর্মনগর জেলার জেলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মিটিংয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক, আমাদের ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম এই 4 রাজ্যে উনি দায়িত্বপ্রাপ্ত প্রভারী আদরণীয় ক্রিস্টোফার তিলকজি, আমাদের জেলা কংগ্রেস সভাপতি অজিত দাস, প্রদেশ কংগ্রেস জেনারেল সেক্রেটারি বাচিত চৌধুরী, মিলন চন্দ্র কর, আমাদের এই জেলার অন্যান্য নেতৃবৃন্দ। আজকে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা প্রথমেই আজকে সারা দেশে যে বিষয়টা ভারতবাসীকে উদ্বেগের মধ্যে রেখেছে এবং বিশেষ করে যারা ভারতীয় বাজারে লগ্নি করেন, বিভিন্ন স্টক এক্সচেঞ্জে যাদের এই বিভিন্ন লগ্নিকারী সংস্থা থেকে শুরু করে সমস্ত প্রায় বলা যায় যে 10 কোটি মানুষের উপার্জনের সঙ্গে সরাসরি জড়িত যে বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে ভারতবর্ষের শিল্পপতি আদানির বিরুদ্ধে আমেরিকার যে জুরি বোর্ড, সেখানে তারা একটা আদেশ দিয়েছেন, যে আদেশ মূলে তার বিরুদ্ধে আমেরিকাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর অন্তর্নিহিত যে বিষয়টা, এটা দীর্ঘদিন থেকেই ভারতবর্ষে এটা কংগ্রেস দলের পক্ষ থেকে বা কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে অভিযোগটি জানিয়ে আসছিলেন। দেখা গেছে যে আমাদের দেশের শিল্পপতি আদানি উনি আমেরিকায় গিয়ে আমেরিকা স্টক এক্সচেঞ্জের একজন শিল্প গোষ্ঠীর সঙ্গে উনি প্যাক্ট হয়ে আমেরিকান বিভিন্ন সংস্থা বা ব্যক্তিবিশেষের থেকে প্রায় 25,000 কোটি অর্থ উনি ভারতবর্ষে সোলার এনার্জিতে লগ্নি করার জন্য সেখান থেকে উনি অর্থ তুলে নিয়ে আসেন এবং ভারতবর্ষে এই সোলার এনার্জি এটা লগ্নি করার ক্ষেত্রে বিশেষ করে 6টি রাজ্যকে বেছে নিয়ে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং জম্মু কাশ্মীর, এই পরবর্তী সময়ে এটা মহারাষ্ট্র, তাতেও এই বিষয়টা এটা লগ্নিকারী বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু দেখা যায় যে সোলার এনার্জির ক্ষেত্রে ঊর্জা মূল্য বৃদ্ধি, এই কারণে রাজ্য সরকারগুলি এতে তারা সম্মতি প্রদান করেনি যে পাওয়ার সেখানে এটা উৎপাদন হবে, সেখানে মূল্য বৃদ্ধির কারণে তারা রাজি হয়নি। কিন্তু ভারত সরকারের বিভিন্ন আধিকারিক সহ বিভিন্ন রাজনৈতিক যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ, তাদেরকে ব্রাইবারি হিসাবে প্রায় 2029 কোটি টাকা সেখানে ঘুষ প্রদান করা হয় এবং আমেরিকান যারা এই এজেন্সি বিজনেসের মাধ্যমে লগ্নিতে যারা প্রায় 16,000 কোটি টাকার উপরে, সেখানে দেখা গেছে যে ওই আমেরিকানদের বিরুদ্ধে আমেরিকানরা তারা এই লগ্নির কারণে তাদের সঙ্গে সেখানে ধোঁকাদারি করা হয়। এই বিষয়টা নিয়ে যখন
আমেরিকার আদালতে মামলা হয় এবং সেইখানকার যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা তার তদন্ত করে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে যেটা বেরিয়ে আসে যে আমাদের দেশের যে সেবির সমতুল্য এই সংস্থা তারা জাজ তাদের মাধ্যমে এটা প্রকাশ করে যে প্রায় 16,000 কোটি টাকা সেখানে আমেরিকাবাসীদের সঙ্গে এই আদানি গোষ্ঠী তারা সেখানে ফর্জারি করেছে এই ফ্রডের জন্য এবং ঘুষ প্রদানের জন্য। কারণ ঘুষ আমাদের দেশেও এটা আইন বিরুদ্ধ, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া এটা জরুরি। সুপ্রিম কোর্টের নির্দেশ মূলে সেবি যখন এই বিষয়টির তদন্তের জন্য তাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়, দেখা গেছে বিগত 20 মাস, যেখানে 2 মাসের মধ্যে এই তদন্তের রিপোর্ট পেশ করার কথা, 20 মাস অতিক্রান্ত হলেও আদানির বিরুদ্ধে এই যে হিন্ডেনবার্গের যে রিপোর্টটি, এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই তদন্ত এখনও শেষ করা হয়নি। কিন্তু আমেরিকাতে এর তদন্ত হয়েছে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে যে জুরি বোর্ড তারা সেখানে রায় দিয়েছে এবং সেই রায় মূলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো যে এই বিষয়টা এটা তো বারংবার এসছে, দেখা যাচ্ছে যে আমাদের দেশের মধ্যে সাধারণ 30 কোটি টাকা 100 কোটি টাকার যখন বিরোধী কোনো মুখ্যমন্ত্রী, বিরোধী দলের কোনো নেতা বা কোনো রাজ্যের বিরোধী সরকার তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য সেখানে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সমস্ত ডিপার্টমেন্টগুলি তারা যখন ঝাঁপিয়ে পড়েন, তারা যখন বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে জেলখানায় পুরে দেন, বিরোধী দলের নেতাকর্মীদের অকপটে তারা সেখানে তাদেরকে আইনি শায়েস্তা করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করেন এবং সেটা দেখা যায় পরবর্তী সময়ে অনেক সময় নির্দোষকেও এই আইনের আওতায় নিয়ে ফেলে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়। কিন্তু সঠিক তদন্তের জন্য আদানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না, আদানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। কংগ্রেস দল যার জন্য বলেছে যে হাম আদানিকে হায় কন, এই স্লোগান কংগ্রেস দলের তরফ থেকে উঠেছে যে আজকে এই আদানিকে কারা পেছন থেকে সহযোগিতা করছে, আদানির সঙ্গে কার ঘনিষ্ঠতা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিভিন্ন উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন শাসক দলের নেতৃত্বরা তাদের সঙ্গে আদানিদের ওঠা বসা, আদানি সহ আরও 7 জনের বিরুদ্ধে আজকে আমেরিকান কোর্টে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং সেবির যিনি কর্ণধার মাধুরী পুরী বীচ, যার বিরুদ্ধে কংগ্রেস দলের তরফ থেকে অভিযোগ উঠেছিল এবং তদন্তের জন্য আমরা বারংবার বলেছি, দেখা গেছে আজকে এই অর্থনৈতিক যে ডিফালকেশন, এই ডিফালকেশনে তাদের নাম সব ধীরে ধীরে প্রকাশ পেয়েছে। আমরা কংগ্রেস দলের তরফ থেকে এই বিষয় নিয়ে, কারণ এটা কারা ক্ষতিগ্রস্ত, দেখা গেছে যে এই ঘটনায় গতকালকে প্রায় স্টক এক্সচেঞ্জে যে একটা মারাত্মক পতন নেমে এসছে, এতে করে ভারতবর্ষের প্রায় 10,000 কোটি যে বিনিয়োগকারী তাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। ভারতবর্ষের একটা এই যে এনার্জি আমাদের যেটা ক্রয় করতে হয়, আপনারা দেখেছেন এই ত্রিপুরা রাজ্যেও বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে
গুজরাটে আমরা দেখেছি যে ইন্দোনেশিয়া থেকে কোল যারা ইম্পোর্ট করে নিয়ে এসছেন, এই কয়লার মূল্য 50% বৃদ্ধি করে এই কয়লা বিক্রি করেছে আদানি কোম্পানি। এবং এই কয়লার মূল্য বৃদ্ধিতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছে এবং এই বিদ্যুৎ মাশুলের ট্রেন্ড আজকে সারা দেশে সমস্ত রাজ্যে রাজ্যে এটাকে এফেক্ট করেছে। একটা শিল্প গোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার জন্য আর দেশের শিল্পের যারা এতকাল ধরে বিদেশের সঙ্গে ব্যবসা করে এসছেন, কাজ করে এসছেন, আজকে আদানির এই ঘটনায়, কারণ ভারতবর্ষের আর কোনো শিল্পপতি কোনো সময় বিদেশের কোনো কোর্টে তাদের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা কোনো ধরনের মামলা এর আগে আমরা দেখিনি। তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের শিল্পপতিদের মান, ভারতবর্ষের সম্মান, এটা আদানি এটা একেবারে যেভাবে অসম্মান করেছে, যেভাবে ভারতবর্ষের শিল্পপতিদের মান সম্মান আজকে লঙ্ঘন করেছে, এটাতে আমরা ভারতীয় হিসাবে এই ঘটনায় আমরা চাই, কারণ আমরা দেখেছি যে এই আদানি উনি নরেন্দ্র মোদীজির ঘনিষ্ঠ বন্ধু হিসাবে সারা পৃথিবীতে ওনাকে পরিচিত করে তুলে ধরার জন্য শাসক দলের তরফ থেকে, নরেন্দ্র মোদীর তরফ থেকে একটা ইনিশিয়েটিভ ছিল। গতকালকে আমরা দেখেছি যে কেনিয়া তার যে যত এই কন্ট্রাক্ট ছিল সমস্ত কন্ট্রাক্ট বাতিল করেছে। ভারতবর্ষের জন্য এটা একটা লজ্জার বিষয়। একজন শিল্পপতি এই পর্যায়ে এসে নেমেছে, এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। আমরা চাই তার প্রকৃত তদন্ত। এই তদন্ত করার জন্য আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি, আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির জাজমেন্টের উনি ডিমান্ড করেছেন। আমরা আজকে সারা রাজ্যে এই প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই জেপিসির ডিমান্ড আমরা রাখছি। জনগণের কাছে এটা পরিষ্কার হওয়া দরকার যে কারা আদানিকে এই সুযোগ করে দিয়েছে। আজকে ভারতবর্ষের মানুষের যে আর্থিক ক্ষতি, ভারতবর্ষের সম্মান, ভারতবর্ষের সারা বিশ্বের মধ্যে শিল্পপতিদের যে সম্মান, এই সম্মানকে যারা ভুলুণ্ঠিত করেছে তাদের বিরুদ্ধে প্রকৃত তদন্ত জেপিসির মাধ্যমে সংগঠিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি।